আচ্ছা, আপনি এরকম একটা ডিসপ্লে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? আমি যদি এখন অফ করে দিই আর বুড়ো আঙুল দিয়ে খুললাম, দেখতেছেন। এখন যদি আমি এই আঙুলটা লাগায়া যদি এখানে চাপ দিই, আর একটা ফোন ইউজ হয়ে গেল, মানে নতুন এক কথা। দেখতেই পাচ্ছেন, মানে পুরো ফোনটাই নতুন। মানে এক কথা দেখেন, কিচ্ছু নাই এখানে, কিছুই নাই। আমি ওয়েদারে যাই বা আপনার হচ্ছে যদি গ্যালারির মধ্যে যাই, গ্যালারির মধ্যে দেখতে পাচ্ছেন একটা ফটোও নেই। বাট এই যে আমি যদি একটা ফটো রয়েছে আর একটা তুলে রাখতেছি, এই ফটোগুলো কিন্তু কোনো একটা ডেস্কটপে পাবেন না। আমি এটা তুলে রাখলাম, আচ্ছা এটা তুলে রাখলাম, দুইটা ফটো, এই ফটোটা তুলে রাখলাম। এখন যদি আমরা আর একটা ইয়াতে যাই, আপনার যদি আমি ফোনের স্ক্রিনটা আবার অফ করে দেই, এখন যদি বুড়ো আঙুল দিয়ে খুলি, দেখেন আর একটা ফোন ওপেন হয়ে গেল। মানে এক কথা অসাধারণ, অসাধারণ একটা ফিচার, অসাধারণ। তো একটু ওয়েট, একটু লেট লাগবে। দেখেন আর একটা ডেস্কটপ, আর একটা ফোন ওপেন হয়ে গেল। মানে অসাধারণ ফিচার। এই ফিচারটি ইউজ করতে হলে আপনার কিছু করতে হবে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে সেই সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই কাজেতে। ওকে, আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে হৃদয়। আপনাদের একটা রিকোয়েস্টই করব, আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, আপনাদের একটা রিকোয়েস্ট থাকলো। আজকের যে টপিকটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা বেসিক্যালি আপনার ফোন একটাই, তো ফোন তো একটাই, তাই না? ফোন একটাই, বাট এই ফোনটাই আপনি পার্সোনালিভাবে দুই রকমভাবে ইউজ করতে পারবেন, ফার্স্ট এবং সেকেন্ডারি। লাইক আপনার কম্পিউটারে যেরকম ধরেন একসাথে অনেকগুলো ডেস্কটপ ক্রিয়েট করা যায়, ফোনেও সেরকম আপনার ফোন আপনি ইউজ করবেন এবং সেকেন্ডারি ফোন হিসাবে আরেকটা ইউজ করতে পারবেন। এক কথা, এক ফোনের মধ্যে দুই ফোন ইউজ করতে পারবেন। বাট কীভাবে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখায় দেব, এবং আর একটা ভিডিওতে আমি দেখাবো, যদি আপনাদের এটা ভালো লাগে আর একটা ভিডিওতে দেখায় দেবো কীভাবে আপনি সেকেন্ডারি ফোনটা রিমুভ করতে পারবেন পারফেক্টলি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ফোনের স্ক্রিনে যাব, ফোনের স্ক্রিনে গিয়ে দেখে নেব কিভাবে এই কাজগুলা করে নেবেন। ওকে, আপনাকে প্রথমত সেটিংয়ে চলে যেতে হবে। আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে এখানে আমরা চলে যাব এডিশনাল সেটিংয়ে এসে দেন হচ্ছে আমরা চলে যাব এখানে আরেকটু নিচে গিয়ে দেখব সেকেন্ড স্পেস নামে যে অপশনটা, সেই সেকেন্ড স্পেস নামে অপশনে চলে যাব। এইখানে যায় টু রান অন সেকেন্ড স্পেসে যে অপশনটা আছে সেটাতে চলে যাব। একটু ওয়েট করুন, এটা ক্রিয়েট হচ্ছে, মানে ক্রিয়েট হতে একটু সময় লাগবে আপনাদেরকে। হ্যাঁ, আমি সরাসরি দেখাচ্ছি, মানে একটু ভিডিওটা মিস করবেন না। ওকে, তো এখানে দেখেন একটু সময় চাচ্ছে, সুইচ অন হচ্ছে। তো এখানে মানে আপনি এখানে ঢোকার পর কোনোভাবেই কাজ করতে পারবেন না, ঠিক আছে? মানে আপনাকে ওয়েট করতেই হবে। তো প্লিজ ভিডিওটাকেও স্কিপ করবেন না। দেখেন ক্রিয়েটেড সাকসেসফুল, তো এখানে আছে আমরা কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনে চাপ দিব। দেওয়ার পর এখানে আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটা ছিল বা প্যাটার্নটা ছিল সেটা এখানে সেট করতে হবে, প্রথমে দিতে হবে। তো আমি আমার প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। এখন নতুন একটা প্যাটার্ন দিতে বলতেছে, তো আমি নতুন একটা প্যাটার্ন দিয়ে দেই। আবার দিতে বলছে ওইটাই। ওকে, তো এখন সেটের নতুন একটা দিতে বলছে। ও আচ্ছা, আদার্স দিতে বলতেছে। ওকে, আবার দিচ্ছি। ওকে, দেখেন কন্টিনিউ, আমরা কন্টিনিউতে যাব। তো এখন ওইটাই আবার দিতে বলতেছে,
ওইটাই আবার দিতে বলতে একটু ওয়েট। হ্যাঁ, কনফার্ম। ওকে, এখন আপনার ফিঙ্গারটা মানে আপনি কোন আঙ্গুলে খুলবেন সেটা সেট করবেন। মানে আপনার ফার্স্ট যে ফোনটাতে আপনি ফিঙ্গার দিয়েছিলেন, এখন সেকেন্ডটাতে আর একটা ফিঙ্গার দিতে হবে। তো সেটা দেওয়ার জন্য আপনাকে ফোনের প্যাটার্নটা দিতে হবে। ফোনের প্যাটার্নটা দেওয়ার পর আপনাকে যেটা ইচ্ছা সেই আঙুল দিয়ে, মানে এক কথা দুইটা আলাদা আলাদা স্ক্যান লাগবে, ঠিক আছে? একটু দাঁড়ান। এই যে দিতে বলতেছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন। এই যে নিচ্ছে, হ্যাঁ, মানে এক কথা আপনার দুইটা আঙ্গুলে দুইটা ফোনের জন্য অ্যাভেলেবল হয়ে থাকতেছে, ঠিক আছে? মানে এক কথা যে আপনার সেকেন্ড ফোনের জন্য একটা, মানে সেকেন্ড ডিভাইসের জন্য একটা, আর ফার্স্ট ডিভাইসের জন্য একটা। ওকে, ডান। আমি আর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাচ্ছি না, চাইলে অন্য একটা ফিঙ্গারপ্রিন্টও অ্যাড করে নিতে পারেন। তো আমার এটা দরকার হচ্ছে না, একটা সিপ সেটা আপনাদের ক্ষেত্রে হইতে পারে বা নিতে পারেন। এটাই ছিল আজকের মানে বেস্ট একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা কথা বলে রাখি, তো এখান যদি আপনি সুইচ করতে চান, এখান থেকে সরাসরি এখানে সুইচ করতে পারবেন। এখানে সুইচ করতে হলে আপনাকে আগের যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ছিল, মানে প্রথমটা দিয়ে যেটা আনলক করতেন সেটাই দিতে হবে, ঠিক আছে? সেটা দিলে পরে অটোমেটিকলি ওইটাতে সুইচ অফ হয়ে যাবে। দেখেন, সুইচ অফ হয়ে যাচ্ছে। তো এই রকম অসাধারণ ফিচার মানে রেডমি 12 দিয়েছে, বা রেডমি ফোনগুলোতে বা অন্যান্য ফোনেও থাকতে পারে, তো আমার জানা নেই। আপনারা ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দ্বিতীয়ত, আমি আশাবাদী এরকম অবিশ্বাস্য সেটিং না জানলে আপনারা মিস করতেন, হয়তো বা জানতেন না, আজকে জেনে নিলেন। এবং যারা আমাকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটা কথা বলে রাখি, যে আসলে এরকম ফোন সেটিং পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম অবিশ্বাস্য সেটিং হয়তো জানি না কেউ দেখাইছে কি না, বাট ট্রুলি বলতে পারি আপনাদের ভালোবাসার প্রয়োজন। এইরকম অসাধারণ সেটিং আপনি কখনো দেখেছেন কি না জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।